হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক বোতল। এরকম ধরনের প্লাস্টিক বোতল তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে। তো জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে দেবেন না। তো এই বোতল দিয়ে একটা দারুণ টুল তৈরি করব। তারপরে দেখুন বন্ধুরা, এই বোতলের মাঝ বরাবর আমাদের একটা ছিদ্র করে নিতে হবে। তবে তার আগে বলি, আমাদের কিন্তু এই বোতলের সাথে সাথে একটা ডান্ডি নিয়ে নিতে হবে, বা এইরকম ধরনের পাইপ, বা অনেক সময় দেখা যায় ওয়াইপারটা নষ্ট হয়ে গেছে, সেই ওয়াইপারের যে ডান্ডিটা হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটাও নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমার কাছে একটা এরকম ধরনের পাইপ ছিল, তো আমি পাইপ নিয়েছি। সেই পাইপ অনুযায়ী দেখুন, আমি সেই পাইপের মাপ অনুযায়ী আমি দেখুন বোতলের এক পাশ দিয়ে ছিদ্র করেছি। এবার বোতলের ওই পাশ দিয়েও কিন্তু আমি ছিদ্র করে নেব, যাতে এই পাইপটাকে বোতলের মাঝ বরাবর আমি ঢুকিয়ে নিতে পারি। ঠিক আছে? ছিদ্রটা বেশি বড় করলেও হবে না, বা ছোট করলেও হবে না। বেশি বড় বড় করলে কিন্তু ইউজের সময় অসুবিধা হবে, আর ছোট করলে আবারও আপনাকে একটু বড় করে ছিদ্র করতে হবে। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি কাঁচির সাহায্যে কেটে ছিদ্রটি করে নিয়েছি। এবার আমি এই পাইপটিকে বোতলের মাঝ বরাবর যে ছিদ্রটা করেছি সেই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিলে দেখবেন খুব সুন্দর মতো টাইট হয়ে ফিক্স হয়ে যাবে। এইরকমটাই চাই। যদি ছিদ্রটা বড় করতেন তাহলে না আলাদা করে পাইপের মুখে দড়ি বেঁধে টাইট করে নিতে হতো। কিন্তু সেসব করার কোনো দরকার নেই। এভাবে দেখুন মাপ অনুযায়ী ছিদ্র করলে খুব সুবিধা হবে, টাইটভাবে ফিক্স হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যারা বসে বসে মানে ঘর মুছতে পারে না। হাঁটু ব্যথা বা কোমর ব্যথার জন্য না বসে বসে ঘর মুছতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন, এই টুলটির সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারবো। তার জন্য কি করতে হবে, এবার আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে। নিয়ে নিতে হবে পুরনো টি শার্ট। আমি টি শার্টটিকে দেখুন জলে ভিজিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে এক্সট্রা জল নিংড়ে নিয়েছি। এবার এই টি শার্টটিকে আমি এই পাইপের ভেতরে এইভাবে ঢুকিয়ে বোতলের এই জায়গাটার এই মুখের এখানে আমি এইভাবে দেখুন ফিক্স করে দিচ্ছি। খুব সহজেই ফিক্স হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মপ তৈরি হয়ে গেল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা খুব সহজেই কিন্তু ঘর মুছে নিতে পারবেন এই টুলটির সাহায্যে। আর শুধু ঘরই নয়, চাইলে আপনারা কিচেন ওয়াল টাইলসগুলোও এর সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা ফ্রিজ জোগাড়। আশা করছি ট্রিকটি আপনাদের কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, এরকম ধরনের কৌটো বা অনেক সময় এয়ারটাইট কন্টেনারগুলোর আমরা ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেটে যায়। তো এই কন্টেনারগুলো যখন ফেটে যায় তখন কিন্তু আর ইউজ করতে পারি না। আমি এখানে দেখুন একটা ছুরির সাহায্যে এই কন্টেনারটাকে আমি জেনে বুঝে একটু না ফাটিয়ে নিলাম, যাতে আমি আপনাদের এটাকে রিপেয়ার করে দেখাতে পারি। তো এখানে দেখুন আমি জল ঢেলে দেখাচ্ছি যে দেখুন কন্টেনারটা কিন্তু ফেটে গেছে, জল কিন্তু আটকাচ্ছে না, জল গড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এরকম যদি কখনো হয়, কখনো কখনো এরকম হয় না যে খুব পছন্দের কন্টেনার, পছন্দের পাত্রটি ফেটে গেছে অথচ ফেলতে আমাদের ইচ্ছে করছে না, তখন এইভাবে রিপেয়ার করে নেবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি নেল পালিশ। যে কোনো কালারের নেল পালিশ নিলেই হবে, তবে হ্যাঁ, নেল পালিশটা না একটু মোটা চড়া করে লাগিয়ে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, তো যেই জায়গাটাই ফেটে গেছে সেই জায়গায় নেল পালিশের একটা কোটিং আমি লাগিয়ে দিচ্ছি। এবার একটু যখন হালকা শুকিয়ে যাবে তখন আবারও আমাদের নেল পালিশের আরেক কোটিং লাগিয়ে দিতে হবে। মানে আবারও দেখুন এইভাবে নেল পালিশ ভালো মতো করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে আবারও আমাদের শুকানোর জন্য রেখে দিতে হবে, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি আপনাদের চলুন মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওয়ার্ক করেছে, ঠিকঠাক এটা রিপেয়ার হয়েছে কিনা। আবারও আমি দেখুন জল ঢেলে দিলাম, আর জল ঢেলে আপনাদের দেখাচ্ছি একটুও জল কিন্তু গড়িয়ে পড়ছে না। মানে এই কৌটোটি যেটা ফেটে গেছিলো সেটা কিন্তু আমি নেল পালিশ লাগিয়ে খুব সহজেই রিপেয়ার করে নিতে পারলাম। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা সকাল সন্ধ্যা প্রত্যেক দিনই কিন্তু এই কাপের ইউজ নিয়ে চা খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন কিছুদিন পর এই কাপের মধ্যে চায়ের লালচে একটা দাগ বসে যায়, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই দাগ কিন্তু পরিষ্কার হয় না অতি সহজে। আমরা প্রত্যেক দিন কিন্তু চা খাওয়ার পরে কাপগুলো মেজে ঘষে পরিষ্কার করি, কিন্তু সেই দাগগুলো কিন্তু রিমুভ হয় না। তারই সাথে সাথে দেখুন কাপের হ্যান্ডেলের মধ্যে অনেক নোংরা জমে যায়, লাল কালো একটা নোংরার লেয়ার বসে যায়, কারণ এই ডান্ডিগুলো সবসময় কিন্তু পরিষ্কার করা যায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা, কিভাবে পরিষ্কার করব তারই একটি আইডিয়া শেয়ার করলাম, দেখবেন খুব ভালো লাগবে। তো এখানে তার জন্য নিয়ে নিতে হবে পেস্ট। তো অল্প একটু পেস্ট স্ক্রাবারের মধ্যে লাগিয়ে এইভাবে দেখুন
আলতো হাতে ঘষা দেব, তাতেই দেখবেন খুব সুন্দর মতো চায়ের যে লালচে দাগ সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখবেন, খুবই কার্যকারী। এবার দেখুন বন্ধুরা, কাপের ভেতরের অংশটা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কাপের ডান্ডিগুলো পরিষ্কার করার জন্য এই স্ক্রাবারের ইউজ আমরা নিতে পারি না ঠিক মতো। প্রত্যেক দিন আমরা কাপ ঘষা মাজা করি, কিন্তু এই স্ক্রাবারগুলো না, এই ডান্ডিগুলো যেহেতু ছোট, জায়গাগুলো বেশ ছোট ছোট থাকে ডান্ডির জায়গাগুলো, তাই পরিষ্কার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বন্ধুরা স্ক্রাবার না নিয়ে আপনারা পুরনো টুথব্রাশ নিয়ে নেবেন। টুথব্রাশের মধ্যে টুথপেস্ট লাগিয়ে এইভাবে ঘষাতেই দেখবেন খুব সহজেই কাপের ডান্ডিগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাপটি সাদা কালারের, আর এই সাদা কালারের কাপগুলোতে কিন্তু এই চায়ের লালচে দাগগুলো সবচেয়ে বেশি বোঝা যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার আমি আপনাদের দেখুন ঘষার পরে না ধুয়ে, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কাপগুলো কিন্তু খুব সুন্দর মতো, খুব সহজেই দেখুন পরিষ্কার হয়ে গেল। কাপের ডান্ডিগুলো, কাপের ভেতরের অংশটাও। আশা করছি এই ট্রিকটিও কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা অনেক সময় আমরা দেওয়ালে বিভিন্ন জিনিস হ্যাং করার জন্য পেরেক দেওয়ালে গেঁথে থাকি, আর পেরেক গাঁথার সময় অনেক সময় এই যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন বড় হয়ে যায়। ছিদ্রটি বড় হয়ে গেলে পেরেকটা কিন্তু ঠিকঠাক মতো বসে না, যার ফলে কোনো রকম কোনো ওয়ার্ক করে না। আর বারবার দেওয়ালে ছিদ্র করতেও কিন্তু আমাদের খুবই খারাপ লাগে, দেওয়ালটা দেখতেও খারাপ লাগে। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব, এখানে দেখুন আমি নিয়েছি সাবান। এখানে কিন্তু গলা সাবান নিতে হবে। তো বা নরম সাবান নিয়ে নেবেন গলা সাবান না থাকলে। তো আমি সাবান দেখুন এই সাবান দিয়ে এই ছিদ্রটিকে আমি ফিল করে দিলাম, মানে ছিদ্রের ভেতরে আমি সাবান ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, এবার একটু শুকোনোর জন্য ছেড়ে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর পেরেকটিকে আবারও আপনারা এইভাবে গেঁথে দেবেন এই ছিদ্রের মধ্যে। তখন দেখবেন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই পেরেকটি টাইট হয়ে যাবে। আর তারই সাথে ছিদ্রের যে গ্যাপ, সেই গ্যাপটাও কিন্তু ভালো মতো ফিল হয়ে যায়, দেখতেও খারাপ লাগে না। সাবানটা শুকোলে পরে আরও সুন্দর টাইটভাবে পেরেকটি একেবারেই দেওয়ালে লেগে যায়। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রসুন ছিলি, রসুন ছিলতে গেলে না নখের মধ্যে ব্যথা লাগে, কারণ রসুনের মুখটা খুব শক্ত টাইপের হয়ে থাকে। আর মাছ মাংস রান্না করলে অনেক রসুন কিন্তু আমাদের ছিলতে হয়। একটা একটা রসুন ছিলতেও কিন্তু আমাদের বড় বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে বন্ধুরা রসুন ছেলার একটা দারুণ আইডিয়া শেয়ার করব, যেটা খুব কাজে দেবে। তো টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে খুব সহজেই আপনারা কিন্তু রসুন ছিলে নিতে পারবেন। কোনো রকম ছুরি বা বটির প্রয়োজন পড়বে না এখানে। তার জন্য নিয়ে নিতে হবে চা ছাঁকনি। চা ছাঁকনির গায়ে দেখুন এইভাবে কি করতে হবে, রসুনের মুখটাকে ঘষে নিতে হবে। রসুনের মুখটা ঘষাতেই রসুনের মুখটা একদম ছেড়ে যাবে, যার ফলে খুব সহজেই রসুন আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের স্টিলের ছাঁকনি নিতে হবে। যদি আপনাদের কাছে ছোট ছাঁকনি না থাকে, এভাবে বড় ছাঁকনি থাকলে বড় ছাঁকনিও নিতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে ছোট স্টিলের ছাঁকনি নেই, প্লাস্টিকের ছাঁকনি রয়েছে। প্লাস্টিকের ছাঁকনিতে কিন্তু হবে না, স্টিলের ছাঁকনির মধ্যে যে নেটটা থাকে সেটা খুব শক্ত থাকে। তো দেখুন বন্ধুরা এইভাবে কতগুলো রসুন আমি ছাড়িয়ে নিতে পারলাম। তো টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে অনায়াসে আপনারা খুব সহজেই ছুরি বটি ছাড়াই ছাঁকনির সাহায্যে রসুন ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।